আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো পানি দিয়ে খামার পরিষ্কার করার পর পরবর্তী ধাপ হচ্ছে গিয়ে খামারের চুন প্রয়োগ করা। তো এই বিষয়টা আজকে আপনাদের দেখাবো যে আমরা কিভাবে খামারে চুন প্রয়োগ করি। পানি দিয়ে খামার পরিষ্কার করার পরে খামারটা চকচকা দেখায় ঠিকই, কিন্তু জীবাণুমুক্ত হয় না। কারণ এই যে চটাগুলোর চিপায় চাপায় কোনায় কানসিতে যে পোকাগুলো জন্মি থাকে ওয়াকলাম পানিতে যায় না, মারতে গেলেই চুন প্রয়োগ করা লাগবে। চুনে খামারটা পুরোপুরিভাবে জীবাণুমুক্ত হয়। আর এই চুনগুলো দিচ্ছে গিয়ে পাথরি চুন বাজারে কেজি দরে খোলাভাবে কিনতেই পাওয়া যায়। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু কিনে নিয়ে আসবে। বিশেষ করে যে জায়গায় ব্রুডিং হবে, ব্রুডার হবে, বাচ্চা উঠুন হবে, ঠিক সেই জায়গায় এই চুন তো অবশ্যই প্রয়োগ করতে হবে, এতে কোনো ভুল নেই। এমনি এহেন একটা কথা কই, যারা বাড়ির উপরে ছোটো ঘরে বা খোপে হাঁস মুরগি পালন করেন, আপনারাও কালাম আপনাকে হাঁস মুরগির খোপখানা প্রতি 2 মাস অন্তর এইভাবে চুন মারিয়ে জীবাণুমুক্ত করে নিতে পারেন। তাতে কালাম হাঁস মুরগির রোগ বালাই কম হবে। চুন মারার সময় একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেন খামারের প্রত্যেকটা চটার কোনায় কানায় চিপায় চাপায় খুব ভালোভাবে পৌঁছাইয়ে যায়, যাতে করে একটা পোকা বা একটা জীবাণু না থাকে। কারণ এখানে বাচ্চা উঠবে আর বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে। এই জন্য খুব সচেতনভাবে চুন প্রয়োগ করতে হবে যেখানে ব্রুডিং হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন।